ডিসেম্বরের বাইরে বেশি, মানে আর্লিয়েস্ট টাইম সরকার বলেছে ডিসেম্বর। এখন আর্লিয়েস্ট টাইম থেকে আর বেশি যেতে হবে কেন, সে বিষয়ে সরকার কিন্তু একটা ব্যাখ্যা হাজির করবে। তাদের ইতিমধ্যে ধরুন জুলাইয়ের মধ্যে আমরা যদি ধারণা পেয়ে যাই কোন বিষয়গুলোতে একমত, কোন বিষয়গুলোতে দ্বিমত। এখন দ্বিমত বিষয়গুলোতে তো যেটা দ্বিমত, তার দ্বিমত তো কেউ যতক্ষণ না পর্যন্ত আলোচনার পরে যতটুকু আর থাকছে দ্বিমত, সেটা তো জোর করে কেউ কাউকে চাপিয়ে দিতে পারবে না। দ্বিমত নিয়ে দলগতভাবে তারা জনগণের কাছে যাবে। ধরুন আমাদের একটা দাবি যে আমরা ৭০ অনুচ্ছেদ বাতিল চাই, আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদেরকে এই বিষয়ে ভোট দেন এবং সংখ্যাগরিষ্ঠতা দেন, তাহলে আমরা পার্লামেন্টে সেটা করব। কিন্তু একটা তো আশঙ্কা, এইটা না, আমি বলি যে তাহলে ডিসেম্বরের মধ্যে, এক তো হচ্ছে জুলাই আমরা এটা পেয়ে যাচ্ছি, ডিসেম্বরের পরে যদি যায়, কেন যাচ্ছে সেটা সরকার হয়তো তখন আমাদের ব্যাখ্যা দিবে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এই যে আগামী মে মাসের মধ্যেই সরকারের পক্ষে মোটামুটিভাবে একটা ধারণা তারা পেয়ে যাবেন, ঐক্যমত্য কমিশন পেয়ে যাবেন কোথায় একমত আর কোথায় দ্বিমত থাকছে, এবং আরও সুনির্দিষ্ট রোডম্যাপ সংস্কার এবং নির্বাচনের সম্ভবত তারা যেতে পারবেন। সেটা যাওয়া উচিত ফর রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতির জন্য। কিন্তু এই সব কিছুর গোড়ায় তো রয়েছে এমন একটা কাঠামো তৈরি করা রাষ্ট্রের, যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য থাকবে, আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সেক্ষেত্রে বিএনপির যে দ্বিমতের জায়গাগুলো, সেখানে উচ্চকক্ষের নির্বাচনের ব্যাপার রয়েছে, পরপর দুবারের বেশি গিয়ে ৩বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সে প্রশ্নগুলো রয়েছে। এইগুলোর মীমাংসা না করে কি আসলে নির্বাচনে গেলে সেই আশঙ্কাটাই থেকে যাচ্ছে না? দেখুন, আমরা মনে করি ক্ষমতার ভারসাম্য খুব জরুরি, নাহলে জবাবদিহিতা হবে না। তাহলে ক্ষমতার ভারসাম্যের কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন ধরেন সংসদের ক্ষেত্রে সংসদ সদস্যদের মানে স্বাধীন ভোট দেওয়া, মানে ৭০ অনুচ্ছেদ। এই প্রশ্নে আমরা বলেছি আস্থা ভোট এবং বাজেট। বিএনপির দিক থেকে আস্থা ভোট, বাজেট, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। ইভেন জামাত ইসলামেও দেখেছি আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধন, 3 পয়েন্ট, মানে অর্থাৎ 3টা কন্ডিশন রেখে বাকিটা সংস্কারের ব্যাপারে বলেছে। তো এখন এই বিষয়ে ধরুন আলাপ আলোচনাটা চলা দরকার, কোথায় গিয়ে ন্যূনতম ঐক্যমত্য হচ্ছে। আমরা বলেছি 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না। বিএনপি বলেছে 2+0+1, মানে অর্থাৎ 2বার পরপর হয়ে একবার বিরতি দিয়ে আরেকবার সর্বোচ্চ হতে পারবে। তো এই প্রশ্নেও একটা ন্যূনতম ঐক্যমত্য হয় কিনা সেটা চিন্তা চালাতে হবে। আপার হাউস মানে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং উচ্চকক্ষের সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই প্রশ্নেও আলাপ আলোচনা হতে পারে। বিচার ব্যবস্থার, বিচার বিভাগের পৃথকীকরণ এবং পৃথকীকরণের মধ্যে বিচার বিভাগের অধীনে যে সচিবালয় এবং সেই সচিবালয়ে যে সমস্ত নিয়োগ, বদলি, পদোন্নতি এবং আপনার ইয়েদের নিয়োগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে যে স্বচ্ছতার, জবাবদিহিতা এবং সুনির্দিষ্ট নীতিমালা, পাবলিক হিয়ারিং পর্যন্ত, এই সব প্রশ্নগুলো নিয়ে প্রস্তাবনা কিন্তু আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি প্রস্তাব করেছে, তার মাধ্যমে নিয়োগ। এই প্রশ্নেও কিছু এখনো দ্বিমত আছে। এগুলো আমরা মনে করি ক্ষমতা ভারসাম্য তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, নারী আসন, এগুলো একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। এই 5-7টা পয়েন্টে যতটুকু একমত হওয়া যাচ্ছে ততটুকু তো আমাদের ন্যূনতম ঐক্যমত্য। একমত যেখানে হবে না, আপনি কি পদ্ধতিতে সেটা করবেন? হয় আপনি বিপ্লব করবেন, না আপনি ইলেকশনে যাবেন, পিপলের কাছে যাবেন। রিপাবলিক মানেই হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত। তাহলে আপনাকে জনগণকেই সম্পৃক্ত করতে হবে, সেটার মধ্যে সমাধানে যেতে হবে।